বর্তমানে বাংলাদেশে আমাদের অবস্থানটা ঠিক রূপকথার রাজার গল্পের মতো। রূপকথার গল্পে একজন রাজা ছিলেন যে খুবই ক্ষমতাসীন এবং বুদ্ধিমান ছিলেন। তো একদিন রাজা মহোদয় স্বপ্নে দেখলেন যে আগামীকাল শিলাবৃষ্টি হবে এবং শিলাবৃষ্টির পানি যারা পান করবে সবাই পাগল হয়ে যাবে। তো রাজা চিন্তা করলেন যে শিলাবৃষ্টির পানি সবাই পান করবে, আমি পান করব না। সে নিজের জন্য কিছু নিরাপদ পানি সংগ্রহ করে রাখলেন এবং ঠিকই স্বপ্নে দেখা নিয়ম অনুযায়ী বা স্বপ্নে দেখার মতো করে পরদিন বৃষ্টি হলো। এই শিলাবৃষ্টির পানি রাজ্যের সবাই পান করলো, সবাই পাগল হয়ে গেল শুধুমাত্র রাজা ব্যতীত। তো রাজা মহোদয় তার পরের দিন যখন রাজ্য সভা পরিচালনা করতে আসলেন জনসম্মুখে, তখন দেখলেন যে সবাই এক কথা বলছে, শুধুমাত্র রাজা ভিন্ন কথা বলছে। কারণ এই শিলাবৃষ্টির পানি পান করে রাজ্যের সবাই পাগল হয়ে গেছে। এখন পাগল যারা, তারা তো পাগলের মতো কথা বলবেই। আর রাজা মহোদয় শুধুমাত্র ভালো মানুষ, সে এক কথা বলছে। একজন সুস্থ মানুষ এবং পাগলের কথা কখনো এক হতে পারে না। তো সবাই যখন এক কথা বলছে আর রাজা ভিন্ন কথা বলছে, এখন সবাই ডিসাইড করলো যে আমাদের রাজা মহোদয় পাগল হয়ে গেছেন। তো এই রূপকথা থেকে আমাদেরও শিক্ষণীয় কিছু বিষয় থাকে যে বাংলাদেশের শুধুমাত্র রাজা না, ম্যাক্সিমাম প্রজাও পাগল হয়ে গেছে। তো এখন দুই একজন ভালো মানুষ যারা আছে, এরা যদি দুই একটা সভ্য কথা বলে, ভালো কথা বলে, নীতি নৈতিকতার কথা বলে, অথবা এই তরুণ প্রজন্ম অথবা বাংলাদেশের সম্ভাবনাকে দিক নির্দেশনা বা প্রবাবিলিটি সম্পর্কে বলতে চেষ্টা করে, হয় তাকে জেলে পড়ে, না বলে এই ভদ্রলোক পাগল হয়ে গেছে।